এই ইতিহাসটা বলা সামনে জুমা পাওয়া যাবে। এই কারণে আমি ইতিহাস আগে মহরম মাসের আগে শুরু করলাম, যাতে করে আমাদের পরবর্তী যে ইতিহাস এবং আমাদের মধ্যে যে মত ধারণা আছে এগুলো ভাঙার জন্য আমি ইতিহাসটা আগে বললাম। মহরম মাসের আশুরা সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আশুরা অনেক প্রতিরোধপূর্ণ একটা দিন। এই কারণে সামনে আগামী জুমা আলোচনা হবে আমাদের যে সম্পর্কে আমাদের মূল ধারণা মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা কারবালার ইতিহাস সম্পর্কে আগামী জুমা আলোচনা হবে। এই কারণে সামনে আশুরা আসতেছে, মহরম মাস আসতেছে। এই মহরম মাসের মধ্যে একটা দিন যাতে আমরা আশুরা বলেছি। এই কারণে এই ফজিলত অনেক কিছু বলা, এই সেই আশুরা এই 10 মহরমের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক ইতিহাস সৃষ্টি করেছেন। অনেক ইতিহাস এই আশুরার দিনের সাথে জড়িত হয়ে আছে। এর ফজিলত অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাত আল্লাতী ক্বাবলা। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যে আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আমার ইচ্ছা হয় যে আল্লাহ তাআলা আপনার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আশুরার দিন অনেক ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি মুবাররাক। এই মুহররম মাসের মধ্যে যে আশুরা দিন, আশুরা সম্পর্কে বলা হচ্ছে যে মুহররম মাসের মধ্যে যে রোজা রাখবে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো যে রমজানের পরে যে রোজাটা সেটা রমজানের পরে যে ফজিলতপূর্ণ যে রোজা সেটা হলো মুহররম মাসের রোজা। এই কারণে সামনে আমরা আশুরা আসবে, এই দিন আমরা অনেক কিছু করে থাকি, এগুলো আমরা সারার চেষ্টা করবো। এগুলো আলোচনা যদি করতে যাই মনে করবেন যে হুজুর আমার নতুন কিছু করতেছে নাকি। আমরা চিন্তা করবেন, বিবেক দিয়ে চিন্তা করবেন, এগুলো নিয়ে ফিকির করবেন যে আমি এটা করতে যে আমার জন্য এটা ঠিক করছে নাকি, না আমার জন্য এই দিন আমার কি করণীয়। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন কি করেছে এটা আমরা জানবো, অথচ আমরা সেটা জানি না। আমরা আমাদের ভাব করার জন্য সেটা আমরা পালন করতেছি না। এটা বেদাত। এই বেদাত সম্পর্কে অনেক লম্বা আলোচনা। এই কারণে আমরা বেদাত থেকে বাঁচার চেষ্টা করবো, আর এই দিন সম্পর্কে আমরা আমল করার চেষ্টা করবো যে আমরা রোজা রাখি। কারণ রোজা রাখার কারণ হলো কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গিয়েছিলেন দাওয়াত করে সেখানে মধ্যে দেখলেন ইহুদিরা রোজা রাখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, মা হাযা ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা এটা কি দিন, কি জন্য তোমরা রোজা রাখো? তখন তারা বলেছিল, মাকালু হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। আল্লাহু ফি মূসা ওয়া কওমাহু ওয়া বারাকা ফিরআউনা ওয়া কারুন, যেই দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে বাঁচিয়েছিলেন। এই বাঁচানোর কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসাবাহু মূসা ফালা শুকরান ফালাহু রাসূলহু, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে শুকর হিসাবে রোজা রাখে, এই জন্য আমরা রোজা রাখি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওয়ানাহনু আহাক্কু ওয়া বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে আমরা হলাম অনুসারী হিসাবে মূসা বেশি বড়। এই জন্য মাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমরা বিসিয়ামিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন এবং সাহাবায়ে কিরামদের রোজা রাখার নির্দেশ করলেন। এই কারণে আমরা আশুরা আসতেছে, এখানে আমরা রোজা রাখার চেষ্টা করবো। এই রোজা সম্পর্কে অন্য হাদিসের মধ্যে আছে অনেক লম্বা আলোচনা। হাদিসের মধ্যে আছে যে আমরা ইহুদিদের খেলাফ করে রোজা রাখবো, আমরা 10 মুহররম রোজা রাখবো, যাতে হয়তো 38 মিলিয়ে হয়তো 10, 11 অথবা 12 বছর মিলিয়ে 2টা রোজা রাখবো। এই রোজার ফজিলত পালন যদি আপনি রোজা রাখতে পারি, এই দিনটা আল্লাহর জন্য আল্লাহকে আল্লাহ রাসূল বলেছেন তুমি এই দিন আল্লাহর জন্য তুমি বরাদ্দ করে দিয়ে দাও। এই দিনের মধ্যে তুমি দান খয়রাত করো, এই দিনের মাথার মধ্যে হাত পাও, তোমার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। তুমি এতিমের মিসকিনের শরীরের মধ্যে বস্ত্র পরে দাও। আপনি আমি আজকে সম্মানের জন্য আমরা কত কিছু করি, মানুষ আমাকে সম্মান করো। আল্লাহ রাসূল বলেন যদি কোনো মানব মিসকিনের
এই আশুরার সামনে আসতেছে, কি করবো আমরা? জেনেছি আমরা এগুলো আমাদের চেষ্টা করবো, আর যেগুলো অন্য কিছু আমরা সেগুলো সরার চেষ্টা করবো সত্য মধ্যে। আল্লাহ তাআলা আমাদের আশুরার ফজিলত জানা তৌফিক দিয়েছেন, আমরা সেগুলো আশুরার বলেছেন আমরা আমল সঠিকভাবে যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।